এই লিঙ্কের উপর যদি ক্লিক করি তাহলে ভিডিওটি ওপেন হয় না, যে কোনো একটি ব্রাউজারে চলে যায়, যদিও ওপেন হয় কোনো প্রকার সাউন্ড শোনা যায় না। আপনার মেসেঞ্জারের এই নোটিফিকেশন প্রিভিউটাকে অফ করতে পারেন, তখন আপনার ফোনটি যদি লক থাকে কোনো প্রকার মেসেজ আর আপনার উপরে আসবে না। আপনি পরবর্তীতে যখন ফোনের স্ক্রিনটি আনলক করবেন তখন আপনার সেই মেসেজগুলো দেখতে পারবেন। আপনি যখন বিশেষ কারোর সাথে চ্যাটিং করেন, চ্যাটিং চলাকালীন সময় আপনার সাথে যদি কেউ চলে আসে আপনার আশেপাশে, তখন তার সাথে চ্যাটিং করতে পারেন না। আবার আপনার কনভারসেশনে তার নাম দেখলে বা তার মেসেজ দেখলে সমস্যা হতে পারে, এমন সময় আপনি করে দিতে পারেন, তখন আপনার চ্যাট লিস্টে তার কোনো হিস্টোরি থাকবে না এবং পরবর্তীতে যে মেসেজগুলো আপনাকে করবে চ্যাট চলাকালীন অবস্থায়, তখন সেই মেসেজগুলো আর আপনার সামনে আসবে না এবং যখন প্রয়োজন হবে তখন আপনি আবার খুঁজে বের করে তার সাথে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম। মেসেঞ্জার ব্যবহার করেন, মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ এই 3টি সেটিংস যদি আপনি না জানেন তাহলে মেসেঞ্জারের অনেক ফিচার আপনি মিস করতেছেন। আজকের ভিডিওতে মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ 3টি দরকারি সেটিংস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনার ফোনে সেট আপ করে আপনার মেসেঞ্জারকে আরও চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন। সো চলুন দেখি খুবই গুরুত্বপূর্ণ মেসেঞ্জারের 3টি দরকারি সেটিংস। নাম্বার 1, ভিডিও লিঙ্ক নট ওয়ার্কিং। অর্থাৎ মেসেঞ্জারে যদি আমাদের কেউ কোনো ভিডিও লিঙ্ক পাঠায়, আমি মেসেঞ্জার ওপেন করে দিচ্ছি, দেখেন আমাকে একটি ফানি ভিডিও লিঙ্ক পাঠানো হয়েছে। এই লিঙ্কের উপর যদি ক্লিক করি তাহলে ভিডিওটি ওপেন হয় না, যে কোনো একটি ব্রাউজারে চলে যায়, যদিও ওপেন হয় কোনো প্রকার সাউন্ড শোনা যায় না। এখন আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ভিডিওটি প্লে হওয়া শুরু করবে। এই সেটিংসটি অন করার জন্য আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ফোনের ফেসবুক অ্যাপের উপর চাপ দিয়ে ধরে থাকবেন, এরপর অ্যাপস ইনফরমেশন এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ওপেন বাই ডিফল্ট যে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবার দেখেন ওপেন সাপোর্টেড লিঙ্ক, এটি বন্ধ করা আছে, সো এটি অন করে দিবেন। অন করার পর দেখেন 35 ভেরিফাইড লিঙ্ক এখানে অন হয়ে গেছে। সো এবার ব্যাক করব মেসেঞ্জারে চলে আসবো। এবার যদি এই লিঙ্কের উপর ক্লিক করি বা ভিডিওর উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার সামনে চলে আসছে। মুট করে দিচ্ছি এবং আমি এখান থেকে ভিডিওটি দেখতে পারবো এবং চাইলে ফেসবুকে স্ক্রল করে আরও যে কোনো রকম ভিডিও যেগুলো আমার সামনে আছে সবগুলো আমি দেখতে পারি। নাম্বার 2, নোটিফিকেশন প্রিভিউ। আমাদের ফোনের স্ক্রিন যখন লক থাকে, মেসেঞ্জারে যখন কোনো মেসেজ আসে ফোনের ডিসপ্লের ওপরেই সেটি দেখা যায় এবং ফোনটি যদি কোথাও রাখা থাকে, ফোন লক খুলতে না পারলেও ওপর থেকেই সব মেসেজগুলো পড়া যায়, অর্থাৎ ফোন লক থাকা অবস্থায় সব মেসেজগুলো পড়া যায়। এখন চাইলে আপনার মেসেঞ্জারের এই নোটিফিকেশন প্রিভিউটাকে অফ করতে পারেন, তখন আপনার ফোনটি যদি লক থাকে কোনো প্রকার মেসেজ আর আপনার ওপরে আসবে না। আপনি পরবর্তীতে যখন ফোনের স্ক্রিনটি আনলক করবেন তখন আপনার সেই মেসেজগুলো দেখতে পারবেন। এর জন্য প্রথমেই মেসেঞ্জার ওপেন করতে হবে, এরপর উপরের দিকে 3 ডট অপশন এখানে ক্লিক করব, এখান থেকে সেটিংস, এরপর একটু নিচের দিকে আসলে দেখেন সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন, এখানে ক্লিক করব। এখানে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে নোটিফিকেশন প্রিভিউ, এই যে নিচের দিকে, আমি এটাকে অফ করে দিব। সো অফ করলে হবে কি, আমার যখন মেসেঞ্জারের ফোনটি লক থাকবে, মানে ফোনটি যখন লক থাকবে, মেসেঞ্জারে যদি কোনো মেসেজ আসে তখন এটি আর লক অবস্থায় দেখা যাবে না। আপনি যদি মেসেঞ্জারে রেস্ট্রিক্টেড ফিচারটা অন করেন তাহলে 2 থেকে 3 ধরনের সুবিধা পাবেন। প্রথমত একটু ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি যখন বিশেষ কারোর সাথে চ্যাটিং করেন, চ্যাটিং চলাকালীন সময় আপনার সাথে যদি কেউ চলে আসে আপনার আশেপাশে, তখন তার সাথে চ্যাটিং করতে পারেন না। আবার আপনার কনভারসেশনে তার নাম দেখলে বা তার মেসেজ দেখলে সমস্যা হতে পারে, এমন সময় আপনি তাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারেন, তখন আপনার চ্যাট লিস্টে তার কোনো হিস্টোরি থাকবে না এবং পরবর্তীতে যে মেসেজগুলো আপনাকে করবে চ্যাট চলাকালীন অবস্থায়, তখন সেই মেসেজগুলো আর আপনার সামনে আসবে না এবং যখন প্রয়োজন হবে তখন আপনি আবার খুঁজে বের করে তার সাথে কথা বলতে পারবেন। এবং এই ফিচারটাকে আরেকভাবে উপভোগ করতে পারবেন, আপনার ফোনে যদি কেউ মেসেঞ্জারে যদি কেউ বারবার বিরক্ত করে তখন আপনি তাকে রেস্ট্রিকশন করে দিতে পারবেন, তার কোনো মেসেজ কল কিছু আর আপনার কাছে আসবে না। সো এর জন্য প্রথমে আপনার ফোন থেকে মেসেঞ্জার ওপেন করবেন, এরপর যে পার্সনকে রেস্ট্রিক্টেড করতে চান জাস্ট সিম্পলি এই নামের উপর চাপ দিয়ে ধরে থাকবেন, নিচের দিকে দেখেন রেস্ট্রিক্টেড একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর রেস্ট্রিক্টেড তার নাম দেখা যাবে, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথেই তার কনভারসেশন এখান থেকে গায়েব হয়ে যাবে। সো এবার তাকে আপনি খুঁজে পাবেন কিভাবে? সো এবার দেখেন 3 ডট অপশন, এখান থেকে সেটিংস থেকে নিচের দিকে আসলে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন রেস্ট্রিক্টেড একটি অপশন আছে, এই যে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, আবার তার নামের উপর চাপ দিবেন, চাপ দেওয়ার পর দেখেন আনরেস্ট্রিক্টেড একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথেই আবারও আপনার যে কনভারসেশন আছে কনভারসেশনের শুরুর দিকেই তাকে খুঁজে
খুঁজে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। সো এই ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আপনার কোনো সিক্রেট বা পার্সোনাল কারোর সাথে কথাবার্তা বলার দরকার হয়, এটি অন করে দিতে পারেন এবং পরবর্তীতে আবার খুঁজে বের করতে পারেন যদি আপনার বিশেষ প্রয়োজন হয়। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।